আমার যা কাজ রান্নাঘরে, তো রান্নাঘরে রান্না করছি আর 100 বার করে দেখতে হচ্ছে মেয়েটা কী করছে, কারণ উনি আজকে কিন্তু উঠে পড়েছে। এই প্রকারে এখন হবে হচ্ছে পুকুদের রান্না, তো তড়ি ঘড়ি রান্না করতে হচ্ছে আর কি। কখন যে মেয়েটা আমাকে ডাক পড়বে। এই যে পুকুদের আজকে এই মাংস দিচ্ছি, মাংস আর মাছ কিন্তু আমি ওদেরকে দিই। আর অনেকে ভাবে হয়তো মাছ দেওয়া ওদের কিন্তু খারাপ, কিন্তু একদম না, মাছ দেওয়া ওদের পক্ষে খুবই ভালো। এই যে বললাম কখন যে ডাক পড়বে, চলে এসেছে কোলে। তো ভাতটা চাটা চাপিয়ে দিয়েছি, এখন করব হচ্ছে নিজের জন্য চা। অলরেডি হয়ে গেছে, এবার ছেঁকে নেবো আর চাটা নিয়ে একটু বসে পড়বো। খাই পর একটু চা না খেলে না কাজ করে বেশ এনার্জি লাগে না। এই যারা একটু চা খোর বাঙালি, তাদের চাটা যে কি ইমোশন বলে বোঝাতে পারবো না। এই যে চাটনিটাও অনেকটা এগিয়ে গেছে, এটা হচ্ছে টমেটো দিয়ে আমড়া চাটনি। তবে হঠাৎ করে মনে হলো টমেটোটা একটু কম হয়েছে, তাই আবারও কাটতে বসে গেলাম। খানিক টমেটো এর মধ্যে মেলাবো, তো মিলিয়েও দিয়েছি, এবারে একটু ঠিকঠাক হয়েছে। এটা এবার ঢাকা দিয়ে হোক, চিনি টিনি দিয়েছি। তারপর এই যে আমার চাটনির এখন ফাইনাল লুক আর কি। তো চাটনি হয়ে গেছে, এখন হবে বেগুন, কি বলবো, বেগুনি। তো বেগুনিটাকে এইভাবে যদি মশলা মাখিয়ে করেন, এটা হচ্ছে ভাজা মশলা মাখিয়ে করেন, দেখবেন টেস্টটা একবার কীরকম হয়। বাড়িতে কিন্তু অবশ্যই এবার ট্রাই করবেন এরকম। শুধু বেগুনি তো খেয়েইছেন, এরকম ভাজা মশলা মাখিয়ে দেবেন, তাহলে কিন্তু দারুণ হবে। এটা পুকুদের রান্না, আগেই দেখেছি পুকুদের রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি ওইগুলোকে একটু চটকে পটকে নেবো। না চটকালে তো আগেই বলেছি মহারানীরা খান না, শুধু মাংস বা মাছ যাই দিই সেটাকে নিয়ে ওরা কেটে পড়ে, মানে খায় না মোট কথা। তো সেই কারণে চটকে টটকে সবজি টবজি দিয়ে একদম মানে যতটা প্লেন করা যায় আর কি। তো সব করা হয়ে গেছে, এবার আমি ওদেরকে এটা দিয়ে দেবো। আর এদিকে পেখম হচ্ছে টকপুট খাবে। আর এটা হচ্ছে, আমি তো আগেই দেখেছি, এটা হচ্ছে কোকোনাট অয়েল। ওদেরকে আমি অল্প করে কোকোনাট অয়েল দিয়ে, এটার পেখমের ভিটামিন ওষুধ। তো এটা যাই আমি পেখমকে খাইয়ে দিয়ে আসি। আর ওদেরকে আজকে সকালে টক দইটা দিই নাই, সেই জন্য ভাতের মধ্যে 1 চামচ করে টক দই ওদের দিয়ে দেবো। সকালে যেদিন টক দই দিই সেদিন কিন্তু ভাতের মধ্যে দিই না, তবে যা গরম পড়েছে ওদের জন্য টক দইটা কিন্তু খুব ভালো। এবার আমি অল্প জল দিয়ে দেবো, যেহেতু ওরা জল কম খায়, ভাতের সঙ্গে মিশিয়ে বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে যতটা জল খাওয়ানো যায় আর কি। তো এই ভাতটা হচ্ছে আমার এই কাকসোনা পাখি সোনাগুলোর সঙ্গে, মানে শালিক সোনা। তবু এইটা খেপে খেপে দেবো, কারণ এখন এসেছে শালিক সোনা। এই শালিক সোনাকে এই ভাতটা দেবো, শালিক সোনা খাওয়া হয়ে গেলে এবার কাকসোনা আসবে। একটা মজার জিনিস দেখায়, আমি যখনই মাথা দিয়ে উকি মেরে দেখি যে শালিক সোনা ঠিকঠাক খাচ্ছে কিনা, ও কিন্তু উকি মেরে আমাকে দেখে আর কি, দেখায় দেখুন আজকে কীরকম, এই দেখুন, দেখেছেন কীরকমভাবে উকি মেরে দেখে, আমার খুব মজা লাগে। তো এখন ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি, পাশে আবার আমার রুহি মুড়ি রান্না করছে, মানে মুড়ির তরকারি। তো মুড়ি দিয়ে অনেক রকম ঘন্ট হয়, সেরকমই কিছু আর কি বানাচ্ছে হয়তো। তবে ওর একটা রান্নার স্পেশালিটি আছে, ওর রান্নার কিন্তু কোনো আগুন বা তাত কিছু লাগে না, ও এরকম তাত ছাড়াই রান্না করতে পারে। ও নিজের বদমাশি দুষ্টুমি এইসব দিয়ে রান্না করে। এই যে আমার একটি ছেঁড়াকাটা পুরনো নাইটি পরা কারণ এটাই, এই মাছগুলো এখন ধোবো। এই যে মাছ ধোবো, তারপরে নাইটিতে বলতে জামা কাপড়ের মধ্যে দিয়ে যে আঁশটে গন্ধ বেরোবে, সেই সাহায্য সহ্য করা যায় না। তো সেই কারণে যত রাজ্যে ছেঁড়াকাটা জামা আছে, এই মাছ ধোয়ার সময় আমি সেটা পরে নিই, এবং পরে নেওয়ার পরে এই এই যে মাছগুলো কাটাকাটি হয়ে যাওয়ার পর পরিষ্কার করে একবারে স্নান টান করে পরিষ্কার হয়ে তারপর আমার কাজ শেষ। এই যে এখানে হচ্ছে লোটে মাছটা কিন্তু কেটে দেয়নি, আমাকে সবটাই কাটতে হয়েছে। এটা হচ্ছে শাটিন মাছ পুকুদের জন্য, আর এটা হচ্ছে লোটে মাছটাকে আমি কাটলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাও আমি পুকুদের জন্য। এটা হচ্ছে কাতলা মাছ রুহির জন্য, আর এটা তো পা পুকুদের জন্য। আমি কিন্তু মাছ টাছ খাই না। তো এখন সন্ধেবেলায় বসেছি এখন একটা মোচা সুন্দরীকে কাটতে। তো এইটা একটা বিরক্তিকর কাজ আর কি। ওই যে একটা করে মোছার একটা কাঠি ছাড়াও ডেসলাই কাটি, আর একটা করে পাতা, একটা করে ডেসলাই কাটি, একটা করে পাতা, এই যে কি বিরক্তিকর, যে ছাড়ায় সেই বোঝে। যাই হোক, আমি ছাড়িনি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, নমস্কার।